বেশি ভালো লাগে মুরগির গোশ। মুরগির গোশ। আর কিসের গোশ ভালো লাগে? আর মোষের গোশ। মোষের গোশ। এটা কি ঝোল খেতে ভালো লাগে না ভুনা করে খেতে ভালো লাগে? যে তরকারিটা যখন খাও বেশি ঝোল ঝাল গরুর তরকারিটা ভালো লাগে, না ঝোল না হবে অল্প বেশ কষা কষা মতন মাংস খেতে ভালো লাগে? ঝোল ভালো লাগে। মিষ্টি, দুধ, ডিম? না না, অতটা ভালো লাগে না ওসব। মিষ্টি পছন্দ না? না, অতটা ভালো লাগে না, মিষ্টিও রাখতে। দুধ, ডিম? দুধ ডিম পছন্দ? ওসব পছন্দ নয়। ডিমও পছন্দ না? হ্যাঁ বলো। ডিম পছন্দ নয়। ডিমও পছন্দ না, ঠিক আছে। শরীরে শীত গরম কোনটা বেশি কষ্ট লাগে তোমার? শীত গরম কোনটা বেশি কষ্ট লাগে? গরম বেশি কষ্ট। শরীরে গরম বেশি কষ্ট পায়। বেশি কষ্ট পায়। গরমে বেশি কষ্ট পাবো। হ্যাঁ। পিপাসা কেমন? পানি পিপাসা অনেক। অনেক? পরিমাণে কেমন খাও? যখন খাও তখন খাও না অল্প অল্প? অনেক খেলেন। একবারে কতটুকু খাও? একবারে যখন পাই তখন 500-700 খেয়ে নি। 500 গ্রাম খেয়ে তোর বাবা। কতক্ষণ পর পর খাও? ওই একবার দুবার খেয়ে নি। কতক্ষণ পরে? পানি খাওয়ার পরে আবার কতক্ষণ পরে পানি? একবার খেলে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট কি রাস্তা? ওই আধ ঘন্টা পর। পরিমাণে বেশি খায় কিন্তু 1 মিনিট পরে আবার তোমার দেখবে 500 লিটার পানি পুরো সম্পূর্ণ কেনে। আচ্ছা আচ্ছা। 500 লিটার 500 গ্রাম। স্যার পেশেন্টের মা বলছেন যে যখন পানি খায় 500 করে পানি খেয়ে নেয় এবং ঘন ঘন পানি খায়। অল্প সময় পর পর পেচ্ছাপ। যেরকমই পানি খায় সেরকমই মানে পেচ্ছাপ। কোনটা নিন? হ্যালো জি স্যার। তাহলে পানি পরিমাণে বেশি, ও যদি বলতে না পারে বাবা মার কাছে শুনেন না, পানি কতটুকু পরিমাণে খাই এবং কতক্ষণ পর পর খাই? বলো, তুমি বলো কাকা। একবার কতটুকু খায়? একবারে তোমার একটা মগ দেখতে পারো 500 গ্রাম পানি যদি দেওয়া যায় মানে 1 মিনিটের মধ্যে তোমার কিছুক্ষণ চিড়িয়ে গোশ শেষ করবে। আচ্ছা। আবার কতক্ষণ পরে খায়? আবার যখন মানে আবার কিছুক্ষণ খেলা করে এসে ফের আবার আধ ঘন্টা পর দেখবে খাচ্ছে।
আধ ঘন্টা ছাড়া ছাড়া পানি। স্যার বলছেন আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে পরে পানি খান, একবারে খায় 500 আর যখনই খায় একবারে 500 400 বা 600 এরকম খেয়ে নেন। 300। ঠিক আছে। আর কি কি খাবার প্রিয়? আর কি খাবার পছন্দ তুমি তো কিছুটা বলো, ও কি খাবার পছন্দ করে বাড়িতে? বিরিয়ানি খেতে বা মশলাদার তরকারি? সব থেকে তেঁতুলটা বেশি পছন্দ। তেঁতুল? জি স্যার, বলছেন তেঁতুল বা যে কোনো টক জাতীয় খাবার ওর বেশি পছন্দ। সুন্দর করে চা। চা এই যে কিন্তু খেতে বারণ করছে। সন্ধ্যার পরে মানে ওর খাওয়া শূন্য। টক খুব পছন্দ। পছন্দ। ওই মুড়ির চা। আচ্ছা খাওয়া দাওয়া। চা খাই। আর কাজ তোর মানুষের প্রতি, পশু পাখি প্রাণী এগুলোর প্রতি ভালোবাসা কেমন? বিভিন্ন গরু ছাগল কুকুর বিড়াল এদের প্রতি তোমার ভালোবাসা নাকি লাঠি দিয়ে মারতে চাও? তাদের আঘাত করো না তাদের পুষতে চাও, আনন্দ করো তাদের। গরু ছাগল খুব ভালোবাসে। তুমি বলো কি করো? আমি মোষ গরু ভালোবাসি। ওটা জোরে বলো, বলো জোরে বলো। আমি মোষ গরু খুব ভালোবাসি। কুকুর বিড়াল কুকুর বিড়াল ছাগল পাখি বিড়ালের বলো, ওটা তুমি জোরে বলো। জোরে বলো। পাখি, তারপর কুকুর, এইসব আমাদের ঘরে পুষতে চাই। এগুলো না, জি স্যার, এগুলো ভালোবাসতে চাই, এগুলো নিয়ে আসতে চাই। হ্যাঁ ওগুলো বাড়িতে পুষতে চায়, কিন্তু বিড়ালটা পছন্দ করে না, তাই বিড়ালটা তো? পছন্দ করে না। স্যার বিড়ালটা পছন্দ করেন না কেন? Nature love. ঠিক আছে, মোটামুটি আমরা। আচ্ছা, ঠান্ডা খাবার গরম খাবার, ঠান্ডা পানি গরম পানি কোনটা বেশি পছন্দ? কোনটা বেশি পছন্দ, ঠান্ডা পানি বেশি পছন্দ না স্বাভাবিক যে কলসির পানি? ডাবরের পানি বেশি খাও না ফ্রিজের পানি বেশি খাও? বলো সেটা। ফ্রিজের পানি বেশি খাই। গরম পানি কোটাই মধ্যে চাচ্ছি, ঠান্ডা পানি। ভাত, ভাত ঠান্ডা গরম কোনটা প্রিয়? আর ভাত বা তরকারি ঠান্ডা খাওয়ার বেশি পছন্দ না গরম খাওয়ার বেশি পছন্দ? ভাত তরকারি গরম খাও? ঠিকঠাক বলবে, একটু বুঝিয়ে দেবে না? বলো ওটা বলো। ভাত তরকারি গরম খাই। হালকা গরম না বেশি গরম? হালকা গরম। স্যার বলছেন ভাত তরকারি হালকা গরম খেতে চায়, কিন্তু পানি খেলে ফ্রিজের পানি খেতে চায়। জি, আমাকে শুনতে পাচ্ছেন?
জি স্যার, শোনা যাচ্ছে। ওর ছোটকালে কথা বলা শেখা, হাঁটা শেখা, এগুলো স্বাভাবিক সময় হয়েছে বা দেরি না, না, হয়েছে? খুব তাড়াতাড়ি মানে কথা বলা শিখেছে, হাঁটা চলা খুব তাড়াতাড়ি করেছে, সাঁতারও তাড়াতাড়ি শিখেছে, ওগুলো মানে কোনো সমস্যা না। যে আমরা যতটুকু হিস্ট্রি নিয়েছি, এই হিস্ট্রি আলোকে আপনার কি মেডিসিন দিবেন না? যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছেন, কি মেডিসিন দিবেন একটু লেখেন না। জি, লিখতে পারবেন না? কি মেডিসিন দিবেন? তার পড়াশোনার দিকে মানে একদম খেয়াল থাকে না, বদমাইশি করে চায় না। পড়াশোনায় অমনোযোগী। পড়াশোনা করতে চায় না, তাই তো? না। অমনোযোগী স্যার, পড়াশোনা অমনোযোগী স্যার। বাপরে, স্কুল যেতে চাইবে না, পড়তে যাবে না। জি, আপনার কি কি দিবেন? জি, লেখেন। জি, 25-26 জন আছেন, মাত্র 2 জন লিখেছেন। একজন লিখেছেন একটা মেয়ের, একজন পুস্তিকা। বাকি যারা আছেন লিখবেন না? আর স্যার ওদের বংশে স্যার যক্ষা এবং ক্যান্সার আছে, তাই তো স্যার? হ্যালো স্যার, ফ্যামিলি হিস্ট্রি। জি, ওর ফ্যামিলি হিস্ট্রি যক্ষা এবং ক্যান্সার আছে স্যার। ওর ওর ঠাকুরদার বাবাদের ফ্যামিলি ওদের যক্ষা রয়েছে, আর ওর দাদিমার ক্যান্সার হয়েছিল। জি, ফ্যামিলি হিস্ট্রি, ক্যান্সার, যক্ষা। আচ্ছা, আর কি? ওর কখনো চর্মরোগ হয়েছিল বাচ্চাটার? জি স্যার। বাচ্চার কখনো চর্মরোগ হয়েছে? চর্মরোগ? আচ্ছা, এর কোনো সময় কি চর্মরোগ হয়েছিল? যে কোনো চর্মরোগ, ভাব? স্যার পেশেন্টের মা বলছে না, তেমন কোনো চর্মরোগ হয়নি স্যার। বাবু এইদিকে তাকা, মনে তাকা। বংশে কারো স্কিন ডিজিজ আছে? বংশে? ওদের বংশে মানে এদের বংশের কারোর ওই চর্মরোগ জাতীয় কোনো কিছু আছে? কোনো রোগ, ঘা, পাঁজরা, চুলকানি, এরকম টাইপের কিছু, কোনো কারোর প্রোটিন টাইপের কিছু হয়েছিল সেরকম তো কোনো এদের হয়নি। বংশে? না, মানে আমার শ্বশুরের হয়েছিল ওই দমের কষ্ট। আচ্ছা স্যার, বলছে এর ঠাকুরদার শ্বাসকষ্ট টাইপই যক্ষা হয়েছিল, দাদিমা টিবি হয়েছিল, কিন্তু ফ্যামিলিতে তেমন চর্মরোগ কারোর হয়নি। জি, এখন কি মেডিসিন দিবেন আপনারা?
জি, মাত্র 2-3 জন লিখছেন না, আর বাকি যারা আছেন লিখতে পারতেছেন না। না, লিখে ফেলেন, একটা লিখে ফেলেন। খাদিজা ম্যাডাম বলেন না। আমাদের তো খাদিজা ম্যাডাম, হ্যাঁ বেশ ভালো। তারপর মুরসালিন নজরুল নাই? কি মুরসালিন নজরুল আছেন? না স্যার, না স্যার। নিচ্ছিলেন তো? জি, ঠিক আছে। আমরা তাহলে স্ক্রিনটা একটু শেয়ার করি। হ্যাঁ, আরেকটা শুনবি, সেটা হলো বাচ্চা অল্পতেই কান্নাকাটি করে কিনা, কিছু বললেই কান্নাকাটি কিছু বল, ও মানে অল্পতে কান্নাকাটি করে কিনা? হ্যাঁ হ্যাঁ, কান্নাকাটি করে, মানে কিছু বকলি মানে কোনো রাগ বেশি ওঠে না, কান্নাকাটি করে, সহজে রেগে যায়? সহজে রেগে যায়। ভালো কথা বলবি আর মন্দ কথা বলবি মানে রেগে যায়। আর রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে। লাগে। কোনো কথা বললে মানে রেগে ঢেকে দিচ্ছে। অল্পতে রেগে যায় এবং রাগের মুহূর্তে কান্নাকাটি করে, না এমনিতেই মনে কষ্ট পেয়ে কান্নাকাটি করে? কিসে? স্যার বলছেন রাতে যখন ঘুমায়, সেই ঘুমানোর মধ্যে কান্না করে। আর এমনিতে তো মানে রাগি চলা বেশি। বকাঝকা কান্নাকাটি না রাগে কান্নাকাটি, কোনটা? এর যখন কান্না করে রেগে গিয়ে কাঁদে না বকাঝকা করার পর কাঁদে? রেগে গিয়ে মানে খাওয়া একটু হয়েছে তখন কান্না স্টার্ট করে দিবে। স্যার বলছেন ওর কিছু কথা বললে সহজে রেগে যায়, আর সেই রাগার কারণেও কান্না করে। আবার অনেক সময় রাত্রে ঘুমানোর মধ্যেও কান্না করে। ঘুমের মধ্যে কান্নাকাটি করে, স্বপ্নে কান্নাকাটি করে, না ওই যে রাগ হয়েছে এই কারণে দীর্ঘক্ষণ জিততে থাকে? ও কখন, ও যখন রাগ হয়েছে সেই সময় কান্না করে, না রাতের ঘুমানোর মধ্যে কান্না করে? রাতে ঘুমানোর মধ্যে কান্নাকাটি করে, মানে আমি যদি বকি ও কান্নাকাটি করবে, প্লাস এমনি রাগেও কান্না করে। ও রাগ খুব। রাগ হলে কি করে? রাগ হলে কি করে? কোনো কিছু ভাঙচুর করে, ফিকে ফেলে দেয়, কারো মারতে যায়, কিরকম করে ফেলে দেয়? সেটা বলো। রাগ হলে স্যার এটা ওটা ছুঁড়ে ফেলে দিতে, ভেঙে দেয়, মানে খাবে না। উনি টোটাল কথাই বলছে না। তোমার সমস্যাটা সবচেয়ে বেশি তুমি বললে তবে তো ভালো কাজ হবে বাবু। তোমার মা, তোমার আব্বা বললে কাজ হবে? তোমাকেই বেশি বলতে হবে কি ধরনের আমি সমস্যা। বিশেষ করে আমি কথা আমি মা যদি কোনো কথা বলে খুব রেগে যায়। এখন এই জিনিসপত্র ছুঁড়ে ফেলে নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে বা কার দিকে ছুঁড়ে ফেলে? এটা ও যখন ছুঁড়ে ফেলে যার উপর রাগ করে তার দিকে ছুঁড়ে ফেলে দেয়, না যেখানে খুশি ফেলে দেয়? যেখানে খুশি, তার উপরে মারে, রাগটাও এই তো, রাগটা কেমন হয়? যখন রাগ হয় তার মারতে ইচ্ছা হয়, না যে কোনো শুধু ছুঁড়ে ফেলে দিতে ইচ্ছা হয়? ও সব দিকে। দাদার সঙ্গে যদি ঝগড়া হয় দাদা ধরে মারবে তো, মানে যে ছাড়াবে তারও মারবে তো, দাদা ধরেও মারবে, সব দিকে। ও মারধর করতে চাই, মারধর করতে চায় রাগ হলে। দাদা আছে একটা লাগে, তার সঙ্গে ঝগড়া হবে, কেউ ছাড়াতে গেলে তারও যে ছাড়াবে তারও মারবে, আর মানে দাদা যদি মানে দাদারও মারবে, এরকমই রাগ।
মানে প্রতিশোধ নিতে চায়, হ্যাঁ। যে মেরেছে তার মেরে ঢিল মানে যা পাবে ছুঁড়ে মার। স্যার ওই ইট ঢিল যা থাকবে মানে ছুঁড়ে বেড়ে দেবে, কারোর বাদ দিতে পারে না। তাই ও নিজেকে আঘাত করে কিনা, নিজেকে কখনো আঘাত করে কিনা? তখন রেগে যায়, বাড়ি নিয়ে বা কিছু নিয়ে নিজের মারতে চায়। না না ওটা মারে না, নিজে থেকে মানে নিজে মারে না। অন্যজনের মারতে চায়। হ্যাঁ স্যার বলছেন নিজের মারতে চান না, অন্যজনের মারতে চায়। বুঝছি। আরে হাত পা যন্ত্রণা করে, একটু খেলাধুলা যদি করে আসে, ক্রিকেটও চাই, হাত পা ব্যথা করে? তার পা হাত তো যন্ত্রণা করে, ওরা এমনকি টিপে দিতে হয়। চাপ এত দিলে ভালো, সরকার হাত পায়ে ব্যথা করে না? জি স্যার, আর ও বলছে হাত পা টিপে দিতে হয় স্যার। খেলাধুলা করার পরে। স্যার পেশেন্টের বাবা একটু কথা বলতে চাইছে স্যার। জি আমি শুনতেছি। স্যার পেশেন্টের বাবা একটু কথা বলতে চাইছে। দেন দেন জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। এর আগে একবার হয়েছিল নানার বাড়ি থেকে, ওর কোমরের একটা সমস্যা হয়েছিল, ওই যে হাড়ের পাট নিয়ে হাঁটতে পারছিল না। এবার সেই অবস্থা আমরা ডাক্তার দেখাতে, যে ওই নার্ভের ডাক্তার দেখাতে ওটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু সেখান থেকে এখনো পর্যন্ত ওই কোমর আর পা নিয়ে যন্ত্রণাটা প্রচন্ড বাড়ে। মাঝে মাঝে ও খেলা করে আসলে ওই যন্ত্রণাটা প্রচন্ড হয়। আর পেশাব তো সেই আজ 12 বছর থেকেই হচ্ছে। জি জি জি, এই কতগুলো জিনিস আছে স্যার, ওই জন্য একটু বললাম যেটা ঠিক আছে। আমাদের এখানে ব্যথা একটু বাড়তে পারে, এতে ভয়ের কোনো কারণ নাই। আসলে যখন ঘুমিয়ে থাকে আপনাদের পাশে থাকে না আলাদা ঘুমায়? না, মা ওর মায়ের নিয়ে ও থাকতো, ওরা দুই ভাই শোয় আর মা শোয় খাটে। ঘুমের মধ্যে হাত পা নাড়া ঠোকে। নাড়া করা, পা ঝাঁকানো। হ্যাঁ, ঘুমের মধ্যে পা ঠোকে, ভুলভাল বকে, কাঁদে আর পা ঠোকে। ও ঘুমের মধ্যে আপনি নিশ্চিত ঘুমের মধ্যে পা ঝাঁকাই? হ্যাঁ হ্যাঁ, পা ঠোকে, খাটের উপরে পা ঠোকে। ঘুমিয়ে আছে ঘুমের মধ্যে? আমরা শুই স্যার অনেক রাত্রে, তো যার কারণে একটু বুঝতে পারি। আমরা ধরো বাচ্চারা তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, আমরা তো শুই প্রায় রাত 12টা, 12:30 শুই। তখনই দেখি যে ও একটু কোনো দিন পা ঠোকা আরম্ভ করে দেয়। ওই জন্য যার কারণে আমরা নিশ্চিত বলা। ঘুমিয়ে আছে ঘুমের মধ্যেই দেখাচ্ছে পা ঝাঁকাচ্ছে, পা নাড়াচ্ছে, এগুলো করে? হ্যাঁ, খাটের উপরে। হ্যাঁ, ঠিক আছে। যে আপনার কি মেডিসিন দিবেন লেখেন, অনেক ডাক্তার আছেন না, লিখবেন না? ও যখন কোথাও বসে থাকে ওই স্থির থাকে না অস্থির থাকে? হাত পা স্থির থাকে না অস্থির? ও অস্থির থাকে, সবসময়ের জন্য অস্থির। হাত অস্থির না পা অস্থির? ও পা অস্থির, হাত অস্থির, ও দুটোই সব অস্থির। ঘরে থাকলে 1 মিনিট, ঘরে যদি বারান্দা থেকে যেটুকু আছে প্যাচেস আছে, সেই প্যাচেসের উপরে বল নিয়ে সবসময় ঠোকাঠুকি। ঘরে থাকলে সবসময় এটা ওটা নিয়ে ঠোকাঠুকি। ও সবসময় ব্যস্ততার মতো থাকে। লেখাপড়াটা ততটা হয় না সেইভাবে, ও চাইছি সেভাবেও হচ্ছে না। ওদিকে একটু খুব যেগুলো পড়ছে সেগুলো ভুলে যাচ্ছি, যেগুলো। এক জায়গায় বসা আছে, ও হাত নাড়তেছে, পা নাড়তেছে, বা হ্যাঁ, এখন বসে আছে, এখন কাঁচি নিয়ে খেলা করছে, আপনার সঙ্গে কথা বলছে, কাঁচি নিয়ে ব্যস্ততা আছে।
তা কি হবে? তোর উপর বাড়বে। আচ্ছা, আরেকটা লক্ষণ আপনি নিতে পারেন, ও হাঁটার সময় কখনো পড়ে যায় কিনা, হোঁচট খায় কিনা। হ্যাঁ, হাঁটার সময় পড়ে ও যায়? যখন হাঁটে না টলমল করে হাঁটে বা না হোঁচট ফোঁচট না খায়, না এরকম না হোঁচট? না। পায়ে স্যার হোঁচট খায় বলছেন না? হোঁচট খান না। হোঁচট খাইতে পারে একটু আধটু, কিন্তু খেলাধুলো ও টলমল করে পড়ে যায় না, ও স্ট্যান্ডে বলও খেলে। না, কিন্তু কখনো হোঁচট খায় কিনা, হোঁচট যে খাইছিস? নখে নখে আঘাত পাইলো, হ্যাঁ, হোঁচট খাইলো, হোঁচট একটু আধটু খায় স্যার। যেরকম সাধারণত লোক যেরকম হোঁচট খেতে গেলে একটু উঁচু খেলায় একটু আধটু হোঁচট খাইছে, এইভাবে হোঁচট একটু আধটু হয়। সবাই হোঁচট খায় না, সবাই হোঁচট খায় না। বিশেষ বিশেষ না না। ওষুধের তারা হোঁচট খায়, যে প্রায়ই ওষুধ হ্যাঁ খাচ্ছে। হ্যাঁ। জি, তাহলে মেডিসিন কি হবে? এবার কি জিজ্ঞেস করছে দেখো। কি মেডিসিন হবে? অনেকে আছেন হাঁটার সময় তৈরির জন্য, বলেন কি মেডিসিন হবে? কি মেডিসিন হবে? অনেকে লিখছেন, তাই না? নেট্রামিওর, চেনা, নেট্রামিওর, নেট্রামিওর, নেট্রামিওরই বেশি। নেট্রামিওর দিয়ে দেবো তাহলে? নেট্রামিওর কি দিয়ে দিব? আমাদের সোহেল ভাই ঢুকছেন, এটা ওই যে খাদিজা ম্যাডাম স্ক্রিনশট দিয়ে রেখে আপনি ওই গ্রুপে দিয়ে দিবেন, ঠিক আছে? ডকুমেন্টস গ্রুপে। কি হতে হবে বলতে পারছেন না? না, এবার দেখেন কি হতে হবে। স্ক্রিনশট নেন, চটপট স্ক্রিনশট নেন। হয়েছে স্যার। নেক্সট 1 থেকে 12 নিয়েছেন, স্ক্রিনশট নিয়েছেন? জি স্যার। 13 থেকে 25। খালা কি অবস্থা, ভালো আছেন না? বসেন। হ্যাঁ, এরপর নেক্সট। জি, স্ক্রিন শট নেওয়া হয়েছে সব, না? হ্যাঁ, টিউবারকুলার মেডিসিন লাগবে। টিউবারকুলার মেডিসিন ছাড়া তার সমস্যা যাবে না, ঠিক আছে? অনেক হিস্ট্রি নিলাম না? টুকরি দেবেন, 16 দিন ওষুধ দেন।
ঠিক আছে। স্যার কত কাপিং স্যার? 2 কাপিং করে দিন, 2 কাপিং। জি স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।